হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার ফটো দিয়ে ঈদ মুবারকের পোস্টার ডিজাইন করতে পারবেন মাত্র এক ক্লিকে। আপনি পছন্দ অনুযায়ী যে কোনো ছবিতে যে কোনো ডিজাইনে আপনার ছবি লাগিয়ে আপনি এরকম ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় আপনি পোস্টার ডিজাইন করতে পারবেন শুধু আপনার মোবাইল ফোন দিয়ে। টাইম নাই রে ভাই, আর টাইম নাই, এখনই সময় নতুন নতুন ডিজাইনের পোস্টার তৈরি করার নিজের ফটো দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আমরা চলে আসলাম। আসার পর এখানে সার্চ বারে লিখব আমরা ঈদ মুবারক পোস্টার। তো ঈদ মুবারক পোস্টার লিখে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখুন। এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর ওপেন বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো ওপেন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইবে, আমরা বিভিন্ন পারমিশন চাইবে, পারমিশনগুলো আমরা দিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্রস বাটনে ক্লিক করে এখানে অসংখ্য পোস্টার ডিজাইন করে পাবো। এখান থেকে চাইলে যে কোনো পোস্টার ডিজাইন নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে 26শে মার্চ, প্রিমিয়াম, জুম্মা মুবারক, ঈদ উল ফিতর, মাহে রমজান, 21শে ফেব্রুয়ারি, অনেকগুলো পেয়ে যাব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ঈদ উল ফিতর। তো আমরা ঈদ উল ফিতরের উপর ক্লিক করব। তো অ্যাড চলে আসবে, অবশ্যই আমরা অ্যাডটাকে আমরা ক্লোজ করে দেব। তো অ্যাড 5 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা দেখার পর আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্রস আইকনে ক্লিক করে আমরা ক্লিক করে দিয়ে আমরা অ্যাডটাকে সরিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন আমরা ধরুন এই পোস্টারটা নিলাম, এখান থেকে আনলক বাটনে আমরা ক্লিক করে দেব। তো আনলক বাটনে ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে এক অ্যাড চলে আসবে। অবশ্যই অ্যাডটাকে আমাদেরকে দেখতে হবে। তো আমাদের অ্যাড দেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ওপেন নাওর উপর আমরা ক্লিক করব। তো ওপেন নাওর উপর ক্লিক করা হয়ে গেলে আমাদের গ্যালারিটা শো হবে। আমাদের চাইবে যে আমাদের গ্যালারি থেকে যে ফটোটা আমরা দিতে চাচ্ছি সেই ফটোটা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। এখন গ্যালারি আইকনে ক্লিক করলাম, আমি আমার গ্যালারিটা শো হলো। এখন আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিব। তো এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে আমার একটি ফটো আমি নিয়ে নিচ্ছি। তো ধরুন এই ফটোটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে ক্রপ আইকনে ক্লিক করে আমি ফটোটাকে একটু ক্রপ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে একটু ক্রপ করে নিয়ে ডান বাটনে ক্লিক করে দিলাম। তো ডান বাটনে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাড চলে আসবে। অবশ্যই অ্যাডটাকে আবার আমরা ক্লোজ করে দিতে হবে। তো এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন ফটোটা আমাদেরকে এখান থেকে বসিয়ে সুন্দরভাবে একটু জুম করে আমরা এখান থেকে চাইলে যে কোনোভাবে আমরা বসিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এরকম অ্যাডজাস্ট হওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে সেভ আইকন আছে। আমরা সেভ আইকনে ক্লিক করে আমরা এখান থেকে সেভ ইমেজের উপর ক্লিক করে দিলাম। তো এরকমভাবে খুব সহজে আমরা করে নিতে পারবো ঈদ উল ফিতরের ঈদ মুবারক পোস্টার ডিজাইন। ধন্যবাদ সবাইকে।